হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো এই দেখো, কালকে বিকালে চলে গিয়েছিলাম রথের মেলায়, যেহেতু রথ টানার দিনকে রথের মেলায় যেতে পারিনি, তো আজকে চলে গিয়েছিলাম। এই দেখো, রথ দর্শন করে তারপরে চলে যাচ্ছি মন্দিরের ভেতরের দিকে, যেখানে জগন্নাথ দেব রয়েছেন। তো জগন্নাথ দেব একমাত্র রথ টানার দিন, মানে যেই দিনকে তিনি মাসি বাড়ি যান ওই দিনকেই তো রথে করে যান। তো তাই আমরা জগন্নাথ দেবের কাছেই যাচ্ছি। ওনার মন্দিরের ভিতরে প্রবেশ করার আগে জুতোটা খুলে নিলাম, তারপর চলো ধীরে ধীরে চলে যাচ্ছি মন্দিরের ভেতরের দিকে। দেখো এখানে কত ভিড় হয়েছে। এখানে যেহেতু একটা অনুষ্ঠান মতো চলছে, তাই প্রচণ্ড লোকের সমাগম রয়েছে এখানে। তো চলো ক্রমশ ভেতরের দিকে এগোচ্ছি। তো প্রথমে মন্দিরের ভেতরে প্রবেশ করার আগেই মন্দিরের সামনে দরজায় প্রণাম করে নিলাম। তারপর চলো ক্রমশ ভেতরের দিকে যেতে থাকি, কখন দেখতে পাই জগন্নাথ দেবের দর্শন মেলে। তো ফাইনালি জগন্নাথ দেবের দর্শন পেলাম। তো এতটা দূর থেকে তো মন শান্তি হয় না, তাই জন্য একটু সামনে থেকে ভালো করে ভগবান জগন্নাথ দেবকে দর্শন করে নিলাম। তো চলো মন্দিরটা একটু ঘুরে দেখে নিই, আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিই, ভালো করে দেখে নাও কত সুন্দর মন্দিরটা। ভিতরের পরিবেশটা খুবই সুন্দর, মানে না গেলে তো বলে বোঝানো সম্ভব নয়। তো চলো জগন্নাথ দেবকে দর্শন করে বাইরে বেরিয়ে চলে গেলাম জগন্নাথ দেবের মন্দিরের কাছেই, মানে পাশেই ওপরে এই যে খুব সুন্দর একটা দৃশ্য রয়েছে, যেখানে সবাই বসে আছে, অনেকে ছবি তুলছে। তো আমরাও একটু সেলফি তোলার জন্য উপরের দিকে চলে গেলাম। তো এই দেখো, অনেক সেলফি টেলফি তোলা হয়ে গেল। তারপর চলো এবার তো একটু মেলায় ঘুরবো। তো চলো এখান থেকে নেমে যাচ্ছি। তো একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে এখানের ভিউটা কেমন, কত সুন্দর দেখো। এখানে একটা হাতির স্ট্যাচু রয়েছে, এখানে একটু দাঁড়িয়ে ঢং করে নিলাম। তো চলো মেলায় অনেক ঘোরাঘুরির পর ফাইনালি একটা রেস্টুরেন্টে চলে এলাম। মেলায় এত ভিড় দেখার জন্য কিছুই খেতে পারিনি। তো রেস্টুরেন্টে এসে বসে আছি, খাবার তো অর্ডার দেওয়া হয়েই গেছে, কিন্তু এখনও পর্যন্ত খাবার কেন আসছে না আমি তো সেটাই ভাবছি। আর এতটাই পরিমাণে খিদে পেয়েছে যে পেটের ভিতরে ইঁদুর দৌড়চ্ছে। আর দেখো, সোনাকে বললাম একটু হাই করো, কিন্তু ও হাই না করে ও একটু জিভ বের করে ভেঙচি দেখিয়ে দিল। তো চলো ফাইনালি খাওয়া দাওয়া সেরে বাড়ি এসে আমি তো খুব ক্লান্ত, চলো সময় হয়েছে একটু রেস্ট নেওয়া। টাটা।